ছাব্বিশের বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ। ডেরিভেটিভ ট্রেডিং এ ফিউচার এবং অপশন উভয় ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি বৃদ্ধি করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে অনেকটাই বাড়ল শেয়ার বাজারে কেনাবেচার খরচ, যার নেতিবাচক প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এসটিটি বৃদ্ধির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই কার্যত রক্তক্ষরণ শুরু হয়ে যায়। হুড়মুড়িয়ে নিচে নামতে থাকে ভারতীয় শেয়ার সূচক নিফটি ও সেন্সেক্স। শেয়ার সূচক সেন্সেক্স একসময় 3000 পয়েন্টের কাছাকাছি পড়ে যায়, আর এক শেয়ার সূচক নিফটিও 750 পয়েন্ট নিচে নেমে যায়। যারা শেয়ার বাজার প্রথম নিয়ে আসবেন, বিক্রি করবেন এবং তারপর সেকেন্ডারি মার্কেট সেটা ডিল হবে, সেটা নির্ভর করে যে শেয়ারের চাহিদা আছে কিনা। শেয়ারের চাহিদা যদি কমে গভর্নমেন্টের পলিসির জন্যে, তাহলে শেয়ার বাজারে নিশ্চয়ই দাম কমতে বাধ্য। সাধারণভাবে এই বাজেটে উৎপাদন সূচক বা উৎপাদন সহায়ক কোনো ঘোষণা নেই। বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারের এই পতনের নেপথ্যে অন্যতম কারণ সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে, কি এই সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি? শেয়ার বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফিউচার এবং অপশনে বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে একটি কর বা ট্যাক্স দিতে হয়। এই করকেই বলে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি। প্রতিটি ট্রানজাকশন অর্থাৎ কেনা ও বেচা উভয় ক্ষেত্রে মুনাফা হোক বা ক্ষতি, বিনিয়োগকারীকে এই ট্যাক্স অর্থাৎ এসটিটি দিতেই হয়। এর মধ্যে রবিবার কেন্দ্রীয় বাজেটে শেয়ার বাজারে ফিউচার ও অপশনে বিনিয়োগের ক্ষেত্রেই এসটিটি বৃদ্ধি করেছেন নির্মলা সীতারামন। এখন ধরা যাক কোনো বিনিয়োগকারী শেয়ার বাজারে ফিউচারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। এক্ষেত্রে আগে 0.02% হারে তাকে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি গুনতে হতো 20 টাকা। এখন সেটাই তাকে 0.05% হারে দিতে হবে 50 টাকা। অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই দিনের ঘোষণার ফলে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বাড়ছে 150%। অন্যদিকে কোনো বিনিয়োগকারী অপশন ট্রেডিং এ 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আগে 0.1% হারে এসটিটি দিতে হতো 100 টাকা। সেটাই এখন 0.15% হারে দিতে গেলে এসটিটি দিতে হবে 150 টাকা। অর্থাৎ অপশন ট্রেডিং এর ক্ষেত্রে এসটিটি বৃদ্ধির পরিমাণ 50%। हिंदी में सट्टा बोलते हैं। स्पेकुलेशन ज्यादा और समटाइम्स हाईली रिस्की, इधर बहुत लॉस भी फेस कर रहे हैं लोग जिनके हाथ में इतना एक्स्ट्रा पैसा भी नहीं है जिससे वो स्पेकुलेट कर सकते हैं। So this nominal increase is purely aimed at high speculation, only to deter them. নেক্সাস এবং নিফটি দুটোতেই আমরা দেখলাম যে বাজেটটা যাওয়ার পরে দামটা কিরকম একটা পড়ে গেল, যে হঠাৎ এরকম একটা পরিস্থিতি কেন হলো এটা আমরা সত্যি বুঝে উঠতে পারিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন এসটিটি বৃদ্ধির ঘোষণা করেন বেলা 12:11 আর ঠিক তার পর মুহূর্ত থেকেই নিফটি ও সেন্সেক্স নিচের দিকে নামতে শুরু করে। Economy is derailed. You will see within this time the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola. ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। যে চটকদার ঘোষণার ফলে স্বাভাবিকভাবে হয়তো বাজেট বেড়ে যায়, দূরগামী বাজেট হবে এবং এই বাজেটে যুব সমাজের কর্মসংস্থান কেন্দ্রিক বাজেট। ইম্প্যাক্ট আসতে শুরু করবে, ধীরে ধীরে ইম্প্যাক্ট আসবে এবং সেই ইম্প্যাক্ট দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়। দিনের শেষে বেশ কিছুটা রিকভার করলেও গ্রিন জোনে যেতে পারেনি ভারতীয় শেয়ার বাজার। শেয়ার সূচক সেন্সেক্স প্রায় 1550 পয়েন্ট কমে দাঁড়ায় 80,700 উপরে। এই দিন প্রায় 500 পয়েন্ট পড়ে যায় নিফটিও। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।